একটা এক্সাম্পল দিই, উহুদের যুদ্ধের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আলাদা করছেন, মাজুর যারা তারা আলাদা থাকবে, তাদেরকে যাওয়ার দরকার নেই। নাবালেগ যারা আলাদা থাকবে তাদের যাওয়ার দরকার নেই। এই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন বয়োবৃদ্ধ সাহাবী আসলেন, পা খোঁড়া। আল্লাহ এক পা ঝামেলা থাকার কারণে আল্লাহ বললেন তুমি থাকো, তোমাকে আল্লাহ তাআলা রুখসত দিয়েছে, তোমার পা সমস্যা, তুমি দৌড়াইতে পারবে না, তুমি ঘোড়ার বেগের সামনে তো টিকতে পারবে না, তুমি থাকো। তিনি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি চান না আমার এই খোঁড়া পা সহ আমি জান্নাতে যাই? আল্লাহ রাসূল আর কিছু বলেন নাই। এই ব্যক্তির তামান্না থেকে আল্লাহ রাসূল আর কিছু বললেন, বলছে চলো। বয়োবৃদ্ধ সাহেব এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কি তুমি তো বয়স্ক, 90+ বছর বয়স, তুমি ঘোড়ার সামনে গিয়ে অস্ত্রের সামনে গিয়ে কি করবা? তোমাকে আল্লাহ রুখসত দিয়েছেন, বাসায় চলে যাও। বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার একটু আরজিটা শুনেন। বলছে, কি আরজি? বলছে, কালকে রাতে আমি আমার ছেলেকে স্বপ্ন দেখছি বদর যুদ্ধে শহীদ হয়েছে। আমাকে বলছে, আব্বা তুমি আর কত দুনিয়াতে থাকবে, আসো দুজনে মিলে জান্নাতের ফল খাবো, ব্রেকফাস্ট করবো, আসো। বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই দৃশ্য দেখার পর দুনিয়ার কোনো কাজ আমার মন লাগতেছে না, আমার মনে হচ্ছে আমি ছেলের সাথে ইফতার করবো, আমি রোজা রাখছি আজকে, আমার জাস্ট একটা তামান্না, আমার ছেলে বলেছে আব্বা আসো আমার সাথে ইফতার করতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমার এই কুচকারো চামড়া নিয়ে আমার ছেলের সাথে ইফতার করতে চাই, আমাকে নেবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কথা বলা নিয়ে নিছে। এই যে দেখেন একটা জেনারেশন দাঁড়ায় আছে। আপনি যুবকদের কুরবানি সবাই জানেন, আমি বুড়োদের কুরবানির কথা বললাম, আমি খোরা মানুষের কুরবানির কথা বললাম। কালো সাহাবী আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি কালো। কেউ নামটাও জিজ্ঞাসা করে না, মক্কার কুরাইশরা তারা আর্য ভাব নিয়ে থাকে, কেউ একবার জিজ্ঞাসা করলো তোমার নাম কি? আমি এসেছি ইয়া রাসূলুল্লাহ ঈমান কবুল করে, আমি আপনার সাথে যুদ্ধ করতে চাই, কিন্তু আমার প্রশ্ন, আমার মতো কালো মানুষ কি কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো, ইসলামে অ্যাকসেপ্ট হওয়ার জন্য আল্লাহ সাদা এবং কালো রাখেন নাই। তুমি যদি তোমার জীবন আল্লাহর রাহে দেওয়ার জন্য প্রস্তুত থাকো, আল্লাহ তাআলা তোমাকে কবুল করে নেবেন। ঠিকই হলো, সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, জিহাদ করলো, শাহাদাত বরণ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাশ দেখে হাসতেছেন। সাহাবায়ে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এই হাসির রহস্য কি, আমাদের একটু বলেন, আমরাও আপনার সাথে খুশিটা একটু ভাগাভাগি করে নিই। বলা হচ্ছে, আরে শোনো, আমি যেটা দেখতেছি তোমরা দেখো নাই। এই সাহাবী যখন আসলো তার মুখে দাগ ছিল, গরিব মানুষ, খাইতে পারে নাই, এমন খাবার খাইছে যে খাবার খাইলে মুখের মধ্যে দাগ হয়ে যায়। তোমাদের মতো ভালো প্লেন পোলাও, কোরমা, নরম খাবার, সফট খাবার তার ভাগ্যে জুটে নাই। শক্ত খাবার চিবিয়ে খাওয়ার কারণে তার মুখের ভিতরে দাগ হয়ে গেছে। আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ দেখতেছি, সে মারা যাওয়ার সাথে সাথে জান্নাতের হুররা নেমে এসে তার মুখে ফল ঢুকাই দিচ্ছে, খাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের চাদর মোবারক খুলে দিয়ে বলেন, যাও, ওই বেদুইনকে কেউ নাম পড়ে জিজ্ঞাসা করে নাই, চাদর দিয়ে বলে মুহাম্মদ রাসূলুল্লাহ চাদর দিয়েছে তোমাকে দাফন করার জন্য, যাও দাফন করে দাও। আল্লাহ নিজে জানাজা নামাজ পড়ছেন, নিজে দোয়া করছেন, নিজে আল্লাহকে বলছেন, আল্লাহ ও কালো ছিল, ও এসে আমাকে প্রশ্ন করছে যে কালো অবস্থায় মারা গেলে জান্নাতে যাবে কিনা। আল্লাহ আমি সাক্ষ্য দিছি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি তার প্রতি খুশি, তুমি খুশি হয়ে যাও।